মায়েরা ভাবছে কারেন্ট চলে গেছে, এই সুযোগে কেউ একটু পান মুখে দিয়ে নি, খৈনি মানে যা কিছু আছে মুখে দিয়ে নি। হ্যাঁ, ওই জন্য এত কোলাহল হচ্ছে। কেউ ভাবছে একটু চানা চলে গেছিলাম খেয়ে নি। ও এই হচ্ছে নাকি? তাহলে হলো ধরি কি হলো? আস্তে আস্তে ফাঁকা মাঠে না, ফাঁকা মাঠে না, ঠিক সময় দিতে হবে। কেমন ফাঁকা মাঠে দিতে হবে না, পরে পরে তাকে দিতে হবে তো। তাহলে কি হবে? হাত বাদ করছে নাকি?
ছেলেটা কিন্তু 6 ফুট লম্বা, ভালো করে শুনুন। বাবা তো মেয়েকে এত সুন্দর করে মানুষ করেছে, লেখাপড়া শিখিয়েছে, খাইয়েছে, পড়িয়েছে, হ্যাঁ? সেই মেয়েকে তো যেখানে সেখানে ফেলে দিতে পারবে না। তাই বাবার কাছে বলছে ঘটো যে ছেলেটা 6 ফুট লম্বা, আরে বাবা লম্বা চওড়া দেখতে আমি কি কাজ করে বলো? কাজ করে মানে চাকরি করে গো। কোথায়? না ট্যাক্সালে চাকরি করে। ট্যাক্সাল করে কি দেখতো? যেখানে টাকা তৈরি হয়। আর কি ছেলেটা একটু চাপারা চিকচিকে চেহারা। ও মা, আপনি মুখটা আমি পেঁচাচ্ছেন কেন? তাই আমার হলো না, চাপড়া নিয়ে বিয়ে হবে। আরে আমি যেই বললাম ছেলেটা একটু কালো, পাশে আমার ভিজিয়ে দিল কেন? ও জি, আপনার মেয়ে বিয়ে নয়, এখানে ঘটক বোঝাচ্ছে, বুঝতে পারছেন? আমরা মেয়ে আছে তো, আমি দেখেই বুঝতে পেরেছি মেয়ে আছে, ওই জন্য মুখটা শিখতে হলো। আপনাকে বিয়ে দিতে হবে না, বিদায় করে হয়ে গেল। এখানে রাধারানীর কথা বলা হবে, তার আগে বোঝাবার জন্য। তবে যখন ঘটক যখন মেয়ের বাবাকে বলছে, মেয়েটা পর্দার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছে। শুনছে আবার চলে যাচ্ছে। কেন শুনছে? শুনছে যে কেমন পাত্র, বা শুনে মেয়েটার মনে যে ভালোবাসার সৃষ্টি হলো, মেয়েটার মনে আমাদের মামলঘাটা নিবাসী স্বর্গীয় শ্যামলচন্দ্র মহাশয়ের জ্যেষ্ঠ পুত্র বাবুরাম মণ্ডল এবং কাছারিপাড়ার তপন মণ্ডল আমাদের সুনন্দা দাসীর গান শুনিয়া সন্তুষ্ট হইয়া ওকে একটা সাম্মানিক দান করিলেন।
প্রমীলা, উনি থেকে দান করলেন 50 টাকা। ধন্যবাদ। আমার নাম রাষ্ট্রপতি। ভালো করে বলো রাষ্ট্রপতি। 100 টাকা পয়সা। করার জন্য আমি ক্ষমা চাচ্ছি। মেয়েটা যখন শুনলো ঘটকের মুখে, মেয়ের মনে একটা ভালোবাসা সৃষ্টি হলো। এটা হলো শ্রবণজাত পূর্বরা। আবার মনে করুন কোনো ছেলে প্রতিদিন কলেজে যায়, একটা মেয়েকে দেখে, তার খুব ভালো লাগে, কিন্তু মা কিছু বলতে পারে না। দেখে দেখে যে ভালোবাসা, মেয়েটার চলন বলন কথাবার্তা সবকিছু ভালো লাগে, কিন্তু বলতে পারে না। এটি হলো দর্শনজাত, মানে দেখে মিলন হয়নি, মিলনের পূর্বে যে ভালোবাসা সেটা পূর্ব। আজ ললিতা বলছে আরে চেয়ে দেখ, এখানে কার পূর্ণবাণীর কথা শ্রবণ করবো? শ্রীমতী রাধা রানী। রাধা ঠাকুরানীর পূর্বনাম আমাদের মতো তুচ্ছ মানুষের পূর্বনাম নয়। ও আমার ভালোবাসা কেমন জানো? হাই হ্যালো, ওইখানে চলো, তাই তো? হাই কথাটা একটু ভালো করে শোনো। হাই হ্যালো, অমুক জায়গায় চলো, সেটা তুলে দিল, বিয়ে হয়ে গেল। কি না ভালোবাসা ভাই, কি যুগ করলো। তা বাবা ভালোবাসাটাই হয়ে গেল, বিয়ে হলো, সেটা তুলে দিল। মন্দিরে কি বাবা মা কি করবে? একটা করে ছেলে মেয়ে, কিছু বললেই একটা দুর্ঘটনা ঘটাবে। ঘরে তুলে দিল, কিছুদিন সংসার করলো, দু চারটে ছেলে মেয়ে হলো, বাবা ঝগড়া বেঁধে গেল, পেট চলছে না। হ্যাঁ, ঝগড়া হতে হলে গোপন হলো, ক্লাবে জানানো হলো, ক্লাবে হলো না থানায় গেল, থানায় হলো না কোর্টে গেল, বাবা কোর্টে গিয়ে শৈশব হলো একেবারে। এটা হচ্ছে আমাদের ভালোবাসা। কিন্তু আজকে যার ভালোবাসার কথা আমরা বলতে চলেছি, বাসাদর করতে চলেছি, তিনি হলেন স্বয়ং শ্রীমতী রাধা ঠাকুরানী। সেই ভালোবাসা আর আমাদের ভালোবাসা আকাশ আর পাতাল তফাৎ। এটা আমরা লীলাটা শুনলেই বুঝতে পারব। আত্মেন্দ্র প্রতিবাঞ্ছা তারে অধিকাম, কৃষ্ণেন্দ্র প্রতিবাঞ্ছা ধরে প্রেমনাম, অদ্বৈত নাম প্রেম বহুত অন্তর, কাম অন্ত তব প্রেম নিরমলভাষ্য। আমাদের ভালোবাসা কামনার ভালোবাসা, দেহ সুখের ভালোবাসা, কিন্তু রাধা কিন্তু তা নয়। কৃষ্ণকে সুখ দেওয়ার ভালোবাসা, কৃষ্ণকে সুখ দেওয়ার জন্য যে ভালোবাসা, সেটি হলো প্রেম। আর আমাদের নিজেদের সুখের জন্য আমরা যা করি সেটি হলো কাম। রাধারানী আজকে শ্রীযমুনায় জল আনতে গিয়ে বাবা কদম্বনে কৃষ্ণকে দেখে এসেছে। কদম্বনে কৃষ্ণকে দেখে এসে তার জল আনা হলো না। ওই যে কৃষ্ণকে দেখে এসে ঘরে ঢুকেছে, এমন পূর্বরাগের উদয় হয়েছে। রাধারানী কি করছে? ঘরের মধ্যে একদম বসতে পারছে। আচ্ছা আপনারাই বলুন, এই জগতে যদি কোনো ছেলেকে বা মেয়েকে খুব সুন্দর আমরা দেখি, আমরা স্থির থাকতে পারি না, বারবার আকর্ষণ হয়, তাই না? কিন্তু রাধারানী কারণ থেকে না ভগবান শ্রীকৃষ্ণ, তাই সেই রূপ দেখে এসে আর তার ঘরে মন বসছে না। কি করছে গো? ওগো ওগো ঘরে
রাধারে কি করছি? গোবিন্দের রূপ দেখে এসে ঘরে মাস দিন থাকতে পারছে না। একবার ঘরের বাহিরে গিয়ে দাঁড়াচ্ছে, আবার একবার ঘর থেকে বাহির থেকে ঘরে প্রবেশ করছে। বারবার আস্তে আস্তে কতবার যাচ্ছে আর কতবার আসছে? এক দণ্ডের মধ্যে কতবার বললেন? ঘরের বাহিরে দণ্ডে শতবার। এক দণ্ডের মধ্যে শত মানে কি 100 বার। এক দণ্ডের মধ্যে 100 বার ঘরের বাহিরে যাচ্ছে আর 100 বার ঘরের মধ্যে প্রবেশ করছে। তাই মহাজন রাধারানীর ভাব দেখে বুঝতে পারছে না। সখীরা বলছে রাধারানীর কেমন ভাবে হৃদয় হলো, কেমন অনুচিত অস্বাভাবিক আচরণ করছে আমাদের নারী ভোল। ললিতা ললিতা ওরে বিশা ওরে ললিতা ওরে বিশা রাধারানী দণ্ড মানে কি মা? দণ্ড মানে কিন্তু লাঠি। আবার দণ্ড মানে কি? সময় পরিমাপের একক। আবার দণ্ড মানে কি? শাস্তি। মাস্টার মশাইরা পড়ানো পারলে শাস্তি দেয় তো? তাহলে দণ্ড কথার 3টে মানে। এখানে এখানে দণ্ড কথার মানে হচ্ছে সময়। বললেন ঘরেরও বাহিরে দণ্ডে শতবার, তিলে তিলে আইসে যায়। তাই মা এই যে এখনকার দিনে আমরা যে সময় দেখি সেকেন্ড, তারপর কি মিনিট, ঘন্টা, এগুলো কিন্তু আমাদের দেশের সময় পরিমাপের একক নয়। এই মিনিট, সেকেন্ড, ঘন্টা আমাদের দেশে চালু করেছিল ব্রিটিশরা। আমাদের দেশের সময় পরিমাপের একক কি? আমাদের দেশের সময় পরিমাপের একক হলো দিন, ক্ষণ, পল, অনুপল, দণ্ড, প্রহর। তাহলে এখানে সেই হিসেবে বৈষ্ণব পদকর্তা তিনি লিখলেন দণ্ড মানে এখন যেমন 24 ঘন্টা, 24 মিনিটে এক দণ্ড। এখনকার 24 মিনিটে, তখনকার এক দণ্ড। তাহলে তখনকার 2.5 দণ্ড হলে এখন 1 ঘন্টা, তাই তো? হ্যাঁ তো বললে হিসেবটা কিনা কিন্তু জানতে হবে। 24 মিনিটে 1 দণ্ড হচ্ছে, তাই না? তাহলে 48
হচ্ছে দুদণ্ড, তাই তো? আর আড়াই দণ্ড। আড়াই দণ্ড মানে ওদিকে 48 আর 12 হাফ দণ্ড, তাহলে আড়াই দণ্ডে 1 ঘন্টা 60 মিনিট হচ্ছে। আড়াই দণ্ডে 60 মিনিট মানে 1 ঘন্টা হচ্ছে, তাহলে 24 মিনিটে 1 দণ্ড হচ্ছে। তা রাধারানীর আজকে সখীরা রাধারানীর ভাব দেখে রাধারানী কি করছে, একবার ঘরের মধ্যে ঢুকছে, একবার ঘরের বাইরে যাচ্ছে, একবার পদপানে দাঁড়াচ্ছে, একবার হুতাশ হাই হুতাশ করছে, শ্বাস ফেলছে, দীর্ঘশ্বাস ফেলছে। বাবা সখীরা বলছে, এ ললিতা, আরে রাধার কোনো ব্যাধি হলো নাকি? হ্যাঁ, এর কি কোনো ব্যাধি হলো? এই জগতে ব্যাধি হওয়া কি ভালো? ব্যাধি হওয়া ভালো? কে বলছে? ব্যাধি মানে কি? রোগ। কিন্তু রোগ হওয়া তো ভালো নয়, কিন্তু রোগ কি আমাদের ছেড়ে দিচ্ছে? সকাল হলেই গ্যাসের ট্যাবলেট, তাই তো? বাবা শুনছেন তো নাকি আমি কোথায় যাচ্ছি, আপনারা গল্প করে যাচ্ছেন? রোগ ছাড়া কেউ আছি? নেই তো। বাচ্চা কি বড় কি সকাল হলেই গ্যাসের ট্যাবলেট, অন্তত কমপক্ষে এটা, তাই না? রোগ হওয়া তো ভালো নয়, কিন্তু মহাজন কি করছে? তাছাড়া তো আরো রোগ আছে মা। গ্যাস তো, গ্যাস থেকে তো সব রোগ, কোমর যন্ত্রণা, হাঁটু যন্ত্রণা, হ্যাঁ আরো অনেক অনেক ব্যাপার আছে। কেউ বা আমার রোগ ছাড়া নেই, কিন্তু রোগ হওয়া তো ভালো নয়। শাস্ত্র বলছে রোগ হওয়া ভালো। আমার কোন রোগ গো? কোন রোগ হলে ভালো কে বলতে পারবে? কৃষ্ণ নামের রোগ। বাহ, কৃষ্ণ নামে পাগল হলে ভালো। ও কাছাকাছি গেছে, আমি আরেকটু পরিষ্কার করছি। বললেন ডায়রিয়া, ম্যালেরিয়া, ক্যান্সার, যায় না, যার নাই কোনো আনসার। এইসব রোগের কথা বলছে না। পদকর্তা কি বলে? কোন রোগ হওয়া ভালো? ওমা তাই মহাজন ডেকে ডেকে বলছে, ও গো জগৎবাসী, এই জাগতিক রোগের কথাই আমি বলছি না। বলে সেই ব্যাধি বড়ই ভালো, সেই ব্যাধি বড়ই ভালো। সুধী ভক্তবৃন্দ, আপনাদের কাছে বিনীত অনুরোধ কমিটির পক্ষ থেকে, একটা ভালো গান চলছে, সবাই উপভোগ করছেন। এর ভিতরে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থাটা রাখছি না, আমরা অবশ্যই খাওয়া দাওয়া দেবো। এই পাড়াটা শেষ হোক, ধীরে ধীরে সুশৃঙ্খল ভাবে, যে কদিন আমরা খাওয়া দিয়েছি সুশৃঙ্খল ভাবে, সেইভাবে আমরা চলতে যাচ্ছি। আপনারা আমাদের খারাপ মনে ভাববেন না, অন্যরকম ভাববেন না। একদম ভক্তি নম্র চিত্তে মাথা নত করে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা খাওয়া দাওয়ার ব্যবস্থার থেকে এখন যাবেন না। যারা গেছেন আমাদের ক্ষমা করবেন নিজ গুণে, আপনারা গানের দিকে মন দিন। অনেকদিন পর একটা ভালো অনুষ্ঠান হচ্ছে। আমরা একটা উপস্থাপনা করেছেন আমাদের সুনন্দা দাসী চৌবাগার, উনি একটা ভালো গান করছেন, আনন্দ উপভোগ করছেন সবাই। এই আনন্দের মাঝে আপনারা একটু খাওয়া দাওয়ার দিকে যাবেন না, এটা হরিনাম, আপনাদের এটা মাথায় রাখতে হবে। নমস্কার, আপনারা ক্ষমা করবেন। খাওয়া দাওয়ার পাঠটা আমরা একটু পরে করবো, সবাইকে খাওয়া দেবো, গানের পালাটা শেষ হোক। নমস্কার। যে ব্যাধিতে রায় ধরে
বড় ব্যাধিতে রায় ধনী পাগল ব্যাধিতে ধনী পাগল যে ব্যাধি নাই ধনী আমার পাগল যেই ব্যাধি নাই ধনী আমার পাগল কোন ব্যাধি হওয়া ভালো জন যে ব্যাধি দিলাই ধনী মা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে পাগল হলো সেই অনুরাগের ব্যাধি হওয়া বড় কৃষ্ণ বলে পাগল হওয়ার ব্যাধি এ ব্যাধি যে ব্যাধি নয় এ হলো কৃষ্ণ অনুরাগের ব্যাধি কৃষ্ণ দেখবে এই জগতে আমাদের যখন রোগ হয় ব্যাধি হয়
আমরা কার কাছে যাই? ডাক্তার বাবুর কাছে যাই। কিন্তু জগৎ মাঝে যাদের একবারে কৃষ্ণ অনুরাগের ব্যাধি হয়, তারা তো যায় না ডাক্তারখানায়। তবে তারা ডাক্তারখানায় যায় বটে। কোন ডাক্তারখানায় যায়? না সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করে। গুরু বৈষ্ণবের সঙ্গ করে। বাবা আসতে, যাদের অনুরাগের ব্যাধি হয় আসতে, তারা কিন্তু পার্থিব জগতের ডাক্তারখানায় যায় না, তারা যায় সেই সাধু গুরু বৈষ্ণবের ডাক্তারখানা। অনুরাগের ব্যাধি হলে কোন অনুরাগ? না কৃষ্ণ অনুরাগ। এ ব্যাধি তো জাগতিক ডাক্তারে সারাতে পারে না। এই ব্যাধি সারাতে গেলে যেতে হবে কোথায়? না সাধু গুরু বৈষ্ণব ডাক্তারের কাছে। জাগতিক ব্যাধি হলে ডাক্তারখানায় গেলে ডাক্তার বাবু ওষুধ দিলে ব্যাধি সেরে যায়। কিন্তু অনুরাগের ব্যাধি যদি কারো হয়, সে যতই সাধু সঙ্গ করে আর এই অনুরাগের ব্যাধি আরো দ্বিগুণ তিনগুণ চৌগুণ হয়ে যাবে। তাই শাস্ত্রে কি বললি? সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে আরে মাত্র সাধু সঙ্গ আমাদের সর্বসিদ্ধি তাহা পুকারিয়া কি বলছেন? এই যে হরিনাম আমরা শুনছি, শ্রবণ করছি, বদনে বলছি, কিন্তু এই হরিনাম তলায় গিয়ে আমাদের সব থেকে বড় কর্তব্য কি শুনে নিন মায়েরা? মায়েদের কর্তব্য হরিনাম তলায় যেখানে হরিনাম যজ্ঞ হচ্ছে সেখানে এসে উলুধ্বনি সম্পদধ্বনি করা। এটি হলো নারী জনমের সার্থকতা। আরেকটি কাজ কি? নাই হরিনাম তলায় এসে ভক্তের চরণ ধরি মস্তকে নেওয়া। কি বলছে? যতক্ষণ পর্যন্ত না নিষ্কিঞ্চন ভক্তের চরণ ধরিতে আমার এই মস্তক সিক্ত হয়, ততক্ষণ পর্যন্ত ভগবানের
কৃপা পাওয়া যায় না। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজি, হরে কৃষ্ণ নাহি ত্যাজি। আর সব মরে অকার, হরে অকার। কোথায় আশ্রয় করতে হবে? না সদ্গুরুর চরণে। তাহলে সদ্গুরুকে, গুরুকে গোমা না এই জগতে যারা আমাদের জ্ঞান প্রদান করে, যেমন স্কুলের মাস্টার মশাই, বাড়ির মাস্টার মশাই, মাতা পিতা গুরুজন যারা আছে তারা হলেন গুরু। কিন্তু সদ্গুরুকে শুনে রাখুন, যিনি আমাদের এই জীবাত্মাকে সেই পরমাত্মা ভগবানের সঙ্গে যোগাযোগ স্থাপন করিয়ে দেন, তিনি হলেন সদ্গুরু। জীবাত্মাকে পরমাত্মা ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করিয়ে দেন, তিনি হলেন সদ্গুরু। বলেন শোনো, ভগবানকে পেতে গেলে, ভগবানকে যদি পেতে হয় তাহলে চরণ ধুলি মাখতে থাকো, মাখতে থাকো, মাখতে থাকো। বৈষ্ণবের চরণ ধুলি মাখতে হবে কেন? আচ্ছা বলুন তো, শাস্ত্রে কেন বৈষ্ণবের চরণ ধুলি কেন মাখবো? ভগবানকে পেতে গেলে আগে আমাদের বৈষ্ণবের চরণ ধুলি মাখতে হবে। তাহলে বৈষ্ণবের চরণ ধুলি কেন মাখবো? তাহলে বৈষ্ণবের চরণ ধুলির গুণটা কি জানতে হবে। বললেন বৈষ্ণবের চরণ ধুলি যদি দিয়ে পড়ে গঙ্গার জলে, গঙ্গার জলে পতিত পাবনি গঙ্গা তৎক্ষণাৎ নিজেকে শুদ্ধ মানে। আমরা কি জানি না গঙ্গার জল সব থেকে পবিত্র, কিন্তু শুনে রাখুন শাস্ত্র বলছে গঙ্গার জল তো পবিত্র, কিন্তু এই গঙ্গার জলে যদি বৈষ্ণবের রক্তের ধুলা দিয়ে পড়ে গঙ্গা নিজে পবিত্র হয়। বিদায় গৌর হরি বল। গঙ্গার জল থেকে আমরা পবিত্র হই, আর গঙ্গা কিসে পবিত্র হয় না বৈষ্ণবের চরণ ধুলি পেতে। আরো কি বলছেন বৈষ্ণবের মহিমা? বলছেন বৈষ্ণবের অঙ্গের ধুলি যদি উড়ে গিয়ে পড়ে কোনো পাপীর গায়ে, সেই পাপী শূন্য রথে বৈকুণ্ঠেতে যায়। তাহলে বাবা বুঝতে পারছেন বৈষ্ণবের চরণ ধুলির কত মহিমা? তাহলে কে বৈষ্ণব আমরা কেমন করে বুঝবো? আমাদের তো বোঝার ক্ষমতা নেই। আমরা কি দেবতারাও বুঝতে পারে না যে বৈষ্ণব কে? তাই আমাদের মান অভিমান সকলে ভুলে গিয়ে, মান অভিমান ভুলে গিয়ে সকলকে বৈষ্ণব জ্ঞানে বৈষ্ণব চরণ ধুলা বৈষ্ণব চরণ ধুলা ধুলা
দোলায়ঙ্গে মাখো তোমরা কত সুন্দর বৈষ্ণব চরণ কত সুন্দর হয়ে যাবে বলি কৃষ্ণ জানে কাঁদিবে তোমরা কত সুন্দর হয়ে যাবে কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে কত সুন্দর হয়ে যাবে কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে হয়ে যাবে কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে কৃষ্ণ বলে কাঁদিবে বলে প্রাণ কাঁদিবে বলে প্রাণ কাঁদিবে আনন্দে উদয় হবে কৃষ্ণ বলে প্রাণ তবে বৈষ্ণব চরণ ধরে অঙ্গে মাখলে তবেই কৃষ্ণ প্রেমের উদয় হবে। রাধারানীর কৃষ্ণ অনুরাগের ব্যাধি হয়েছে। সখীরা বলছে এই ললিতা দেখ দেখ আজ রাধার আমার কেমন অবস্থা হয়েছে। সুনন্দা দাসী শ্রীমতী সুনন্দা দাসীর গান শুনিয়া সন্তুষ্ট হইয়া চণ্ডীপুর নিবাসী কার্তিক বিশ্বাস 50 টাকা উপহার দিলেন। একটা ঘোষণা কমিটির পক্ষ থেকে, গান চলাকালীন গানের গতভঙ্গ করবেন না। সত্যি যদি কারো গান ভালো থেকে থাকে গানের শেষে ওনাকে দাঁড় করিয়ে রেখে ওনার পুরস্কার ওনার হাতে দেওয়া হবে। কমিটির পক্ষ থেকে অনুরোধ। নমস্কার। মা ললিতা বিশাখা সবাই বলছে একবারে চেয়ে দেন আমাদের রাধারানীর কি দশা হয়েছে। রাধার মন
বলছেন উহার কেউ বুঝে আছে। আচ্ছা মা, আপনারা বলুন, রাধারানী রাজার মেয়ে তো? হ্যাঁ, সবাই মিলে রাধারানী নামে বলে যাও, রাধারানী কি জয় দিচ্ছেন কেন? না, রাধারানী বিশ্বভানু দুলারি রাধারানী। রাধারানী কি করছে? ফুলের বাগান দর্শন করবে রাজার মেয়ে, তা না করে কি করছে? ও মা, সেই কদম গাছের দিকে বারবার দেখছে। হ্যাঁ, ভালো কথা? এটা কি ভালো কথা? চাই না রে। আরে কদম বলে কি আছে? তুই রাজার মেয়ে, রাজনন্দিনী, ফুলের বাগানে প্রবেশ করবি, ফুলের শোভা দর্শন করবি, তুই কদম গাছের দিকে কি দেখছিস? ওদিকে তাকাস না, এদিকে আয়। এই রাধে তোমায় বারে বারে করছি গো মানা, হবে করছি যে মানা। আর যমুনাতে জলাতে একলা যেও
রাধারানী কোনো কথারই উত্তর দিচ্ছে না, কোনো কথারই উত্তর দিচ্ছে না, বারবার কোনো দিকে চলে যাচ্ছে। আর সখীরা তো ওই দেখে মনে মনে ভাবছে রাধার মায় কোনো উপদেবতা চেপেছে। সন্ধ্যাবেলায় যমুনায় জল আনতে গিয়েছিল, আর জল আনতে গিয়ে কদম করে ঢুকেছিল, রাধারানী সরল মন ওই ভূতে মোড়ায় ধরেছে। যার নামে ভূত বাপ বাপ করে পালায় তার নাকি ভূতে ধরেছে। সখীরা বলছে রাধারানী কথা বলছে না, ছটপট ছটপট করছে। ও আগে এই জগতে যে যার আপন, তার জন্য মন কাঁদবে না? হ্যাঁ, এরকম মায়ের সব থেকে ঘনিষ্ঠকে না তার সন্তান, তাই না? প্রেমিকের প্রিয় প্রেমিক প্রেমিকা, বন্ধুর প্রিয় বান্ধবী, তাই না? রাধারানীর এখানে প্রিয় কি? নাম শ্রী গোবিন্দ। ভক্ত ভক্ত ভগবানের জন্য সর্বদা কি হয় তার মন? না ভগবানকে সেবার জন্য সর্বদা তার মন বলে আকু পাকু করে, আকু পাকু করে, আকু পাকু করে। ভক্তের মন সর্বদা আঁকু পাকু করে। কেমন করে ভগবানকে সেবা দেব, কেমন করে ভগবানকে সুখ দেব, কেমন করে ভালোবাসলে সে আমার আপন হবে, কেমন করে ভালোবাসলে তাকে পাবো। আচ্ছা মানে একটা প্রশ্ন মনে হয় না আপনাদের? এই যে আমরা থালা ভর্তি করে ভগবানকে নানা রকম মিষ্টান্ন ফল কত কি দিচ্ছি, তাই না? হ্যাঁ, আরে লক্ষ্মীনারায়ণ বাতাসা তো সবাই দেয়, কিন্তু যখন পূজা হয় আমরা দিই না, ডালা সাজিয়ে ভগবানের সামনে ধরে দিই। দিক ও মা দেন তো, লক্ষ্মী পুজো বলুন, কালী পুজো বলুন, দুর্গা পুজো বলুন, আর কৃষ্ণ পুজো বলুন, রাধা পুজো বলুন, দেওয়া হয় তো। তা সেটা যেমন প্রসাদ তেমনই থেকে যা আসবে। আমরা বলি কি ভক্ত হলে ডাকার মতো ডাকতে পারলে ভগবান তার হাতে সেবা গ্রহণ করে। তা আমরা এতজনের মধ্যে কেউ কি ভক্ত নেই? তাই ভগবান ওইগুলো সেবা করে না কেন? যেমন জিনিস তেমন থাকে কেন? মনে মনে প্রশ্ন হয় তো যে আমরা যদি সেবা করি, এই যে দেখুন আমরা যেটা গ্রহণ করি আমরা কিন্তু খাই, আর যারা বৈষ্ণব যারা ভগবানকে ভোগ লাগিয়ে লাগায় তারা প্রসাদ পায়। আমরা কি করি? নিরামিষ তো নিরামিষ অনেকে খায়, গরু ছাগল ঘাস পাতা খায়, ওটা কিন্তু প্রসাদ হয় না। কিন্তু যারা ভগবানকে ভোগ লাগিয়ে খায় সেটা হলো পাওয়া। আর আমরা রান্না করি ভিতরে দিলাম মুখের মধ্যে, এটা হচ্ছে খাওয়া। তাহলে খাওয়া পাওয়ার পার্থক্য বোঝা গেল? তাই ওই যে ভগবানকে যে প্রসাদ দেওয়া হলো ওটা যেমন থালা তেমন এনে আমরা নিজেরাই খেতে লাগলাম। সে খেলো কিনা কি করে জানবো? আচ্ছা বলুন, এখানে একটা সহজ ভাবে বলছে, আপনারা বুঝতে পারবেন যে ভগবান সেটা গ্রহণ করেছে কিনা কি করে বুঝবো? মনে মনে মানবো কি করে? আচ্ছা স্কুলে আপনারা সবাই গেছে, স্কুলে ছোট বড় 1 ক্লাস 2 ক্লাস 4 ক্লাস 5 ক্লাস মোটামুটি পড়েছি তো।
মুখস্থ করতে হচ্ছে? আটা গাছে কোথাও বাকি বলুন আর যাই বলুন, টুনকাল টুনকাল বলুন, মুখস্থ করতে হয়েছে তো। মুখস্থ করার পরে বই থেকে সেই লেখাটা আমাদের মাথার মধ্যে বসে গেছে, মনের মধ্যে বসে গেছে, যাইনি? কিন্তু বই লেখাটা কি বসে গেছে? ভালো করে বুঝুন, প্রসাদের ব্যাপারটা বুঝবেন, বোঝানোর জন্য এটা বলছি। যখন বইয়ের পড়া মুখস্থ করার পরে আমাদের মস্তিষ্ক থেকে মনে বসে যায়, বইয়ের পড়া বই থেকে যায়, ঠিক তদ্রুপ প্রসাদ যখন ভোগ লাগানো হলো, ভগবান যদি ভক্তের মতো ভক্ত হয়, কানাল ভক্ত হয়, কেটে কেটে ভগবানের চরণে প্রসাদ নিবেদন করার মতো করতে পারে, তাহলে সেই প্রসাদ ভগবানের এই হৃদয়ে গ্রহণ হয়ে যায়। আমার মাতা যেমন প্রসাদ আমার থেকে যায়, কিন্তু ভগবান সেটা গ্রহণ করে ঠিক বইয়ের পড়ার মতো। বইয়ের পড়ার বইয়ের থেকে যায়, কিন্তু আমার মনে মুখস্থ হয়ে থাকে, ঠিক তদ্রুপ প্রসাদ ভগবান আমার ওইভাবে গ্রহণ করে। তাই আজ রাধারানী আমার গোবিন্দকে কদম মনে দর্শন করি, রাধারানীর কি অবস্থা হয়েছে জানি। রাধারানী পাগলেরই প্রায় হয়ে গেছে, আজ কি করছে ঘুমায় না, চঞ্চল হয়ে গেছে মন। তাই মহাজন কালমণি কি বলছে, ওগো সদাই চঞ্চল বসন ভূষণ, সদাই চঞ্চল বসন ভূষণ, এই যে রাধারানী কি করছে মায়েরা, সব কি মুখে খেতে চলে যাচ্ছেন নাকি? হ্যাঁ, আরে আমাদের সাথে খাবেন, বসুন। আমার সুন্দর মুক্ত চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না। রাধারানী কৃষ্ণ অনুরাগে এমন ব্যস্ত হয়েছে, নিজের যে ভূষণ অলঙ্কার সব খুলে খুলে ফেলে দিচ্ছে। বললেন সদাই চঞ্চল বসন ভূষণ সম্পর্ক নাহি করেন। আমার রাধারানীর ঘর কি ভালো ছিল? এই যে রাধারানীর ঘর ভালো ছিল, আপনারা তো কীর্তন শোনেন, আপনারা তো জানেন রাধারানীর ঘর মোটেই ভালো ছিল ছিল। কেন? কেননা
কি হলো সাপিনী, কামা বাঘিনী আর সাপিনীর মধ্যে কি বাস করে সুখে থাকা যায়? দেখবেন মেয়েকে যখন বিয়ে দেবেন খুব সাবধান। হয়তো দেখছেন এশিয়ান পেন্টের 2-4 তলা বাড়ি, মেয়েকে বিয়ে দিয়ে দিলেন, দেবেন না। আগে দেখবেন সেই ঘরের ভেতর যে কটা আছে সেই কটা ভালো কিনা। নিতাই গৌর আনন্দ হরি বল। ঘরে
তদ্রূপ আমাদের এই হৃদয়ে হয় না, এই মনের মধ্যে যে কামনা বাসনা লোভ মোহ মদ মাৎসর্য এই ঘরের মধ্যে রয়েছে, এইগুলো যতক্ষণ ভালো হচ্ছে ততক্ষণ কৃষ্ণ ভজন হবে না। আচ্ছা, কমিটির দাদা তো বলে গেল, আমার ভাই অতনু বলে গেল দিদি আর 8 ঘন্টা করবেন গানটা। অতনু সম্প্রদায় তো দাঁড়িয়ে আছে, কোথায় তুমি? অতনু, ওনারা দাঁড়িয়ে রয়েছে, তুমি তো বলে গেলে 8 ঘন্টা করতে। বলেন সদাই চঞ্চল বসন ভূষণ। ভাইরা, আমার শেষ হয়ে গেলে আমি ওখানে যাবো, আপনারা আমাকে যা দেবার দেবেন। এখন একটু বসো। সদাই চঞ্চল বসন ভূষণ সম্বরণ নাহি করে, বসে থাকি তাকে উঠায় চমকি। রাধারি বসে থাকতে থাকতে চমকে উঠছে, মানে কৃষ্ণের কথা মনে করে ভূষণ ভাসাইয়া পড়ে, মানে যত অলঙ্কার খুলে ফেলে দিচ্ছে আবার পড়ছে। তা খুলছে কেন, পড়ছে কেন না, খুলে দিচ্ছে কেন না, কৃষ্ণ ভজনে বাধা হবে বলে। দেখবে ভাইরা, এই যে হরিনাম শুনতে এসেছেন আপনারা, অনেকে সোনার কানের ঝুমকো করেছেন, তাই না? তা বারবার কানে হাত যাচ্ছে তো, ঝুমকোটা পড়ে গেল না থাকলো, পড়ে গেল না থাকলো, তাহলে কৃষ্ণ ভজনে বাধা সৃষ্টি হচ্ছে, ভজনে বাধা সৃষ্টি হচ্ছে। রাধার বিষয় যেন কানে পড়েন না। আর কি বললেন, আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন, শ্রবণ ভূষণ গানে, করেন ভূষণ শ্রীপদ সেবন, আর বদন ভূষণ নামে। নয়নে কাজল করেন না কেন না, নয়নে কাজল করলে নয়ন জ্বালা করবে, কৃষ্ণ রূপ দর্শনে বাধার সৃষ্টি হবে। তাহলে নয়ন ভূষণ শ্যাম দর্শন। কিন্তু বর্তমান যুগে আমাদের এই নয়নের ভূষণ কি না, বাসে ট্রেনে যেখানেই যাবে কি গোমা হাতে একটা করে সবসময় টেনে যাচ্ছে। স্মার্টফোন, নয়নের ভূষণ স্মার্টফোন, কর্ণের ভূষণ হেডফোন, আর এই বদনের ভূষণ বড়ওয়ালা বন। এই ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি লা ছোটা মেরো মদন গোপাল। ছবি রাইয়া ছবি জড়িয়া ছবি মেরো মদন Wow!
সখীরা বলা বলি করছে। আমার মনে হয় কি জানিস, আমাদের রাধারানী এমন কাউকে বা কিছু চাইছে যেটা পাওয়া কিন্তু সম্ভব নয়। বললেন হ্যাঁ ওই চিতে ওহারও চড়িতে হাত বাড়াইলা চাঁদে, চণ্ডীরাস নয় করি অনুনয় থেকেছে কালিয়া ফাঁদে। মা ব্যাগ দেখেছেন? ব্যাগ ব্যাগ কি করে? আসতে কি করে? ব্যাগ শিকার করে, তাই না? ব্যাগ কয় প্রকারের? দুই প্রকারের। এক হচ্ছে বোকা ব্যাগ, এক হচ্ছে চতুর ব্যাগ। বোকা ব্যাগ একটি মাত্র ফাঁদ পেতে বসে থাকে, আর চতুর ব্যাগ চারিদিকে চারটে ফাঁদ পেতে বসে থাকে। শিকার করবেই করবেই। বাবা এখানে ব্যাগকে না শ্রী গোবিন্দ, তাই না? কোনটি কোন চারটি ফাঁদ পেতেছে? না নাম, রূপ, গুণ আর লীলা। রাধারানী সরলবনে গিয়েছিল কদম্ব বনে, সেখানে ওই শ্রীকৃষ্ণের রূপের ফাঁদে তিনি পড়েছেন। এই চারটি গুণের মধ্যে চারটি ব্যাধের চারটি যে ফাঁদ পেতেছে, সেই চারটি ফাঁদের মধ্যে রূপ নামী ফাঁদে রাধারানী পড়ে গেছে। হরিণ যদি ব্যাধের ফাঁদে পড়ে, সবাই কি হরিণের দোষ দেয়? দোষ দেয় ওই ব্যাধে। দোষ এখানে কার? আমার শ্রীকৃষ্ণের। সেই কদম্ব বনে ত্রিভুবন সুন্দর ভুবন ভুবন রূপ নিয়ে দাঁড়িয়েছিল, সেই রূপের ফাঁদে পড়লেন আমাদের রাধারানী রাই হরিণীর নয়ন যুগল। তাই যখন ফাঁদে পড়েছে আর কিছু করার নেই। বৈষ্ণব কবি কি বললেন? বলে কালা চাঁদের ফাঁদে পড়েছে, আমাদের রাধার নয়ন চাঁদের ফাঁদে পড়েছে, আমাদের রাধারানী কিছুই বলছে না, কেবল অপলক নয়নে সেই কদম বনের দিকে তাকিয়ে আছে, কখনো বা মেঘের দিকে তাকাচ্ছে। রাধারানী অবস্থা থেকে সখীরা তো চিন্তিত। বিশাখাকে বিশাখা বলছে, রাধে অমর করে তুই চঞ্চল হোস না, কথা বল। আমার সময় সুন্দর মুরলীর ধ্বনি বাজছে। রাধারানী বলছে, সখী ওই শোন কেমন ভাবে মুরলী বাজাচ্ছে, ওই মুরলীর ধ্বনি আমার মন প্রাণ সব পাগল করে দিয়েছে। বলতে পারিস সখী যে মুরলী বাজাচ্ছে তার নাম কি, তার পরিচয় কি, সে কোথায় থাকে? বাবা বিশাখা ললিতা যারা ছিল অষ্টসখী, ললিতা বিশাখা চিত্রা চম্পক লতিকা সুদেবী রঙ্গদেবী তুঙ্গবিদ্যা ইন্দুরেখা, বলছে রাধে এ কার বাঁশি জানিস না? এই বৃন্দাবনে এমন সুন্দর বাঁশি একমাত্র বাজায় আমাদের শ্যাম সুন্দর। এই শ্যামের বাঁশি বাজছে রে। বলি কি বললি? এত সুন্দর বাঁশি, এত সুন্দর বাঁশি বাজায় আমার মন প্রাণ সব আকর্ষণ করে দিল। সখী যা যা সখী, যার নাম এত সুন্দর, যাকে দেখতে এত সুন্দর, যার বাঁশি এত সুন্দর, তাকে একবার এনে দেখা সখী, তাহলে আমি প্রাণে বাঁচব না। বিশাখা কি করলো? আসতে বিশাখা মনে মনে ভাবছি যে রাধারানীর যে অবস্থা, এখনই শ্যামকে না এনে দেখালে রাধারানী বোধহয় আর বাঁচবে না। তাই কি করলে মনে মনে ভাবলে যে এত বড় লজ্জার মাথা খাওয়া যাবে না। বাবা কেউ কি গিয়ে বলতে পারে যে আমাদের রাধারানী তোমাকে ডাকছে, চলো শ্যামসুন্দর,
এত বড় লজ্জার মাথা খাওয়া যায়? তখন সবেমাত্র দূর থেকে দেখেছে, হ্যাঁ, কথাও হয়নি, সংবাদ হয়নি। তা বিশাখা চতুর্থী সঙ্গীত তাড়াতাড়ি করে সেই যমুনা ভুলে গিয়ে কদম্ব বৃক্ষের কাছে গোবিন্দ তখনও বাঁশি দিয়ে দাঁড়িয়ে বাজাচ্ছে। তা বিশাখা দূর থেকে কৃষ্ণের মূর্তিখানি এঁকে নিয়েছে। কৃষ্ণের মূর্তিখানি এঁকে নিয়ে এবার রাধারানীর কাছে এসেছে। যেমনই রাধারানীকে আমার ছবিটা দেখিয়েছে, ওই ছবিটা কৃষ্ণের অধরে বাঁশি বাজাচ্ছে, এই ছবি দেখে রাধারানী অজ্ঞান। যেমনই অজ্ঞান হয়ে গেছে, সখীরা সেবা করছে, চোখে জলের ছিটা দিচ্ছে, পদ সেবা করছে, হ্যাঁ, কত কি সেবা করছে, পাতার বাতাস দিচ্ছে। রাধারানীর কিন্তু চৈতন্য ফিরছেন। বৈষ্ণব কবি বললেন, রাধে আহা, রাধারানীর যদি চৈতন্য ফেরাতে চাও সখীরা, তোমরা যতই সেবা করো রাধারানী চৈতন্য ফিরবে না। ওই শ্যাম নাম শুনে, এই যে দেখুন, আগে কিন্তু বৃন্দাবনে শুনে রাখুন মায়েরা, এই শ্যাম নাম ছিল, কৃষ্ণ নাম। বৃন্দাবনে গেলে রাধারানী বলতে হতো না, বৃন্দাবনে গেলে সবাই বলতো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কিন্তু রাধারানী হলো কবে থেকে? যেদিন ভগবান শ্রীকৃষ্ণ অক্রূরমণির সঙ্গে রথে করে চলে গিয়েছিল মথুরায়, রাধারানী কৃষ্ণ বিরোহী দশম দশায় উপস্থিত হয়েছে। সেই সময় কৃষ্ণ নাম শোনা মাত্রই বৃন্দাবনে যদি কেউ প্রবেশ করে তাহলে কৃষ্ণ কৃষ্ণ বলছে, যেমনই নাম শুনছে রাধারানী অচৈতন্য হয়ে যাচ্ছে, জ্ঞান হারিয়ে দেহ থেকে প্রাণ চলে যায় অবস্থা। তাই রাধারানীর পিতা বৃষভানু এবং শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজ ঘোষণা করে দিলেন যে বৃন্দাবনে যারা প্রবেশ করবে এখন থেকে কৃষ্ণ নাম আর কেউ বলবে না, এখন থেকে এই বৃন্দাবনে রাধা রাধা বলবে, হৃদয় গৌর বলবে। বাবা সেখান থেকে এই রাধা নাম প্রচার হয়েছে। তাই মহাজন বললেন, ওগো তোমাদের রাধারানীকে যতই সেবা করো ওর জ্ঞান ফিরবে না, ওকে কৃষ্ণ নাম শোনাও। তাই সবাই মিলে রাধারানীকে কৃষ্ণ নাম শোনালেন। আর গানের দিকে যাচ্ছি না, সম্প্রদায় এসে বসে আছে, মিলন করিয়ে দিচ্ছি। তাই কৃষ্ণ নাম যখন শোনা না, তাহলে বল ওকে আমার মন প্রাণ ফিরিয়ে দিতে বল। তোর মন প্রাণ কি চেয়েছিল, তুই ফিরি কেন? বলছি বেশ, ও যদি শুধু দিতে জানে না, তাহলে আমার এই চিরজন্মের মতো ওই চরণে দাসী করে দিতে বল। এই বলে রাধারানী কি করলে, ও চিত্রপট